আননেসেসারি কথা বলার তো দরকার নাই যে আমি 13 ফার্ম ঘুরে আসলাম, এখন নাই। আপনার পত্রিকায় ছবি দেখতেছে, রাত্রে 10টা লাইন দিল, পরের দিন 12টার তেল ফেলে রাস্তার মধ্যে শুয়ে রইল। আমি নিজে তো সেগুলো দেখলাম, এখন আসার সময় তো দেখে আসলাম। ইসিবির ওখানে কি একটা ফিলিং স্টেশন আছে না, ওইটা ইসিবির চত্বর ঘুরে তারপরে এই আইসার সামনে নিতে হয়। প্রায় 3 কিলোমিটার মতো লাইন তো আমি এখনও দেখে আসলাম। স্বচ্ছ বলতে হবে, হ্যাঁ আমাদের কম আছে, যেমন কম থাকলে বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে বলছিলেন আমি 3 বছর কিছু দেবার পারব না, কেউ কথা বলে নাই। তারপরে কি কোনো নেতৃত্ব আমাদের এভাবে গড়ে উঠছে আছে বলবে যে আমাদের এই ক্রাইসিস এটা মেনে চলেন? আমরা মানিও না, হয় না। কিন্তু আমার ফেভারিট একটা গল্প, এটা আমি কোরিয়া গিয়ে শুনে আসছি। তাদের 70s শেষের দিকে, 78-9 দিকে তাদের চাল উৎপাদন কম হয়েছে। প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু তাদের এত বেশি, দেশপ্রেম এত বেশি। তখন পার্ক চুন হি প্রেসিডেন্ট, তারপরে তো চুন্দু ওয়ান আসলেন। তিনি শুধু রেডিও টেলিভিশনে বললেন যে আমাদের চাল উৎপাদন কম হয়েছে, আমরা বৈদেশিক মুদ্রা খরচ করে চাল আমদানি করতে চাই না। অতএব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু কোরিয়ানরা, ফরেনারের জন্য অ্যাপ্লিকেবল করে নাই, কোরিয়ানরা 2 বেলার পরিবর্তে 1 বেলা ভাত খাবে, আর বাকিটা অন্যান্য যেসব সিউইটস এবং অন্য খাবার সেটা খাবে। আমি গল্প শুনে তাজ্জব, এবং তারা এটা মেনেছে, খাই নাই, ঘরে চাল আছে, কিন্তু বলে যে আমাদের নেতা বলেছে আমরা সেটা করতে পারতেছি। বললো ঠিক আছে আপনি এখন কম চলেন, গাড়ির বিলাসটা কম করান, সেটা হচ্ছে না। তো সেই জন্য নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং অন্যের মানার প্রবণতা থাকবে। এর মধ্যে এখনই তো রাস্তায় চলে আসবে, আর তেল নাই, জিনিসপত্রের দাম বাড়বে, সেদিকে চিন্তা নাই, হই হাল্লা শুরু হয়ে গেছে। ওই কি সনদ বাস্তবায়ন হইতেছে না, জুলাই, আরে এটা তো সময় আছে, বাস্তবায়ন করতে পারবা। এখন মোট ক্রাইসিসটা সবাই আমরা দেশের জন্য একসাথ হয়ে করি না, সেটা তো উত্তম। আচ্ছা, আর যেটা বললেন সরকারের ত্রুটি, আমি সরকারের এত বড় সরকার গঠন আমি পছন্দ করি নাই। 50 জন অনেক বেশি মনে হয় গরিব দেশ, বাড়াইলে পরে কম দরকার ছিল, মন্ত্রী প্রতিমন্ত্রী 50 জন, তারপরে আবার উপদেষ্টা 10 জন না কতজন। তো মন্ত্রী এত থাকার পরে আবার উপদেষ্টা কেন? তার মধ্যে 2-1 জন সম্বন্ধে সমালোচনা আছে, ভালো আমাদের টকশো ক্যাডারও কেউ চান্স পেয়েছে, যারা ওয়াজ নসিহত করছে তারা এরকম নাকি পায়, সবাইকে নিতে হয়, 1 জন না 2 জন না পার্টি। সংরক্ষিত নারী আসন নিয়ে বলছেন? হ্যাঁ, সংরক্ষিত নারী আসনের সদস্যদের কথা বলছেন? না, টোটাল অরিজিনাল ক্যাবিনেটের মধ্যে সংরক্ষিত নারী আসছে না, ওখানেও আসছে না, এই গলাবাজি বকাবাজি করার লোক আসছে না। তারপরে এমন লোকও তো আছে, একটা সমালোচনা আছে, কিছু কিছু লোক চিহ্নিত দুর্নীতিবাজ, মানুষ জানে, তেমন লোকও তো একটা পাওয়ারফুল পজিশনে চলে আসছে। তো এইগুলো কিছু সমালোচনা থাকবে, কারণ দলীয় সরকার ক্ষমতায় আসলে দল পুষতে হয়, দল পুষতে গেলে দলের জন্য কে কি করে সেটা দেখতে হয়। আরেকটা ধরেন দলবাজি শুরু হয়ে গেল, দখল, সিটি কর্পোরেশনগুলো নির্বাচন নিয়ে আগাম দখল করে ফেলতেছে, কেমন মেয়র টেয়র থেকে শুরু করে সবগুলা দিচ্ছে কেন? এটা 2-4 মাস। অন্য দিক থেকে আমি গতদিন একটা শো করলাম, সেখানে বিএনপি দলীয় সম্মানিত এমপি একজন ছিলেন, তারা ব্যাখ্যা দিছে আমার বিশ্বাসের লোক তো আমি দেব। আপনার বিশ্বাসের লোক দিলে তাহলে পুরো আমেরিকান স্পল সিস্টেমের পুরো গভর্নমেন্ট বদলাই ফেলেন না। তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এটা একটা কেলেঙ্কারি পর্যায়ে চলে গেছে। হি ওয়াজ ডুইং গুড, আপনি হুট করে তাকে এইভাবে কেন দিলেন? ওইটা দেখা দেখি পুরো মানবাধিকার কমিশন সব চলে গেল, ওটা বিল পাস করে নাই। তারপরে যে ডক্টর মোমেনের দুদক চলে গেল। এগুলো অনাস্থা সৃষ্টি করে, বিশ্বাসের মধ্যে ছোট্ট ছোট্ট কালো দাগ ফেলে। এটা ওভারহুলিং মেজরিটিতে আসা সরকারের জন্য একটু খারাপ ইঙ্গিত হয়ে যায়। আর সরকার তো বিরোধী দল নাই, এখন যেটাকে বিরোধী দল, এরা তো এই সরকারের অংশ, এরা একসাথে ঘর সংসার করলো না সারা জীবন। আরে বাজাত আর বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী, বাজাই আর বাজাত, এরা তো সবসময় একসাথে করছে। এখন বাজাই টেকনিক যেটা জামাত
তার টেকনিক হইল যার কাছে যখন দরকার তার কাছে তখন যাবে। তারা আওয়ামী লীগের সাথেও আতাত করে, এদের সাথে সরকার গঠন করে, এটা করতে 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 সেই যুদ্ধাপরাধী, সেই দল রাজাকার, আলবদর, আলশামস, এই দল এখন কোথায় চলে আসছে? কায়দা করে, এমন কায়দা করে আসছে দেখেন, ক্যামোফ্লেজ করে কিভাবে একটা তৃতীয় শক্তি হইতে পারত যে জানাফা, জাতীয় নাগরিক পার্টি, সেই জানাফা তাদের মধ্যে ঢুকে গেল, অন্যগুলো আসলো।